আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স আপনার 30 দিন, ঠিক আছে। তো আসলে এই 30 দিনে আমি বলেছিলাম আপনাদের সাথে যে 1 থেকে 30 দিন পর্যন্ত আসলে কিভাবে আমি মুরগিটা লালন পালন করি সেইটা আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকে যেহেতু 30 দিন, আমি শীতকাল তো এই জন্য 2 দিন আরও 1 দিন বা 2 দিন আমি বেশি এদেরকে খামারে রাখবো। হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি প্রথম থেকে বলেছিলাম যে একদম 1 থেকে 30 দিন পর্যন্ত কিভাবে কি লালন পালন করি সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আল্লাহর রহমতে হয়তো আমি সেইটা শেয়ার করতে পারছি আপনাদের সাথে। তো আগামীকালকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং আমি জানাবো যে এই ব্যাচে আমার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। হ্যাঁ, তো টোটাল হিসাবটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা সকলেই কিন্তু জানেন যে এখন যে রেডি মুরগিটা, এই রেডি মুরগিটার দামটা কিন্তু অনেকটা ভালো। হ্যাঁ, তো এইভাবে যদি থাকে ইনশাল্লাহ ভালো টাকা লাভ আশা করা যায়, ঠিক আছে। তো ভালো একটা টাকা লাভ হবে ইনশাল্লাহ। গেলাম যে আপনারা এই যে বাজারটা আছে এইভাবে থাকলে আশা করি যে অনেক টাকাই লাভ হবে। হ্যাঁ, তো বরাবরের মতো আজকেও আমি শেয়ার করব আপনাদের সাথে যে আমি সকাল দুপুর এবং রাতের পানিতে এই যে রেডি হয়ে গেছি যে মুরগিটা, এই মুরগিটাকে সাধারণত কি ঔষধ দিয়ে থাকি, ঠিক আছে। আপনারা আর শীতকালে কিন্তু একটু সমস্যা হতে পারে, তবে মানে যেইটা বেশি সমস্যা হয় সেইটা হচ্ছে আপনার ঠান্ডার একটা সমস্যা। হ্যাঁ, মুরগির হতে পারে, কিন্তু এইটার জন্য আপনার কি করণীয়, ঠিক আছে, অবশ্যই আমি ভিডিওতে বলছি, তারপরে আজকে আবারও আমি বলে দেই। হ্যাঁ, যদি অনেকে না জানা থাকে জানতে পারবেন। তো সেইটা হচ্ছে প্রথমে আপনি ভ্যাকসিনগুলো ক্লিয়ারভাবে করাবেন, ঠিক আছে, ভ্যাকসিনগুলো সঠিকভাবে করাবেন। আমরা সাধারণত ব্রয়লার মুরগিকে 4টে ভ্যাকসিন দিয়ে থাকি, এই 4টে ভ্যাকসিন আপনি দিবেন। হ্যাঁ, তারপরে যে ব্যাপারটা করবেন সেটা হচ্ছে আপনি আমাশা এবং ঠান্ডার একটা ডোজ করাই দিবেন। হ্যাঁ, তো এতে দেখা যাচ্ছে কি ঠান্ডার ডোজটা যদি আগে থেকে করানো থাকে তাহলে আপনার এই খামারে মানে অ্যাটাক করার চান্সটা খুবই কম থাকে, ঠিক আছে, দেখা যাচ্ছে যে অনেকটা কম থাকে অ্যাটাক করার চান্সটা। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা যখন এই মুরগিটা তুলবেন অবশ্যই দেখে শুনে বুঝে তুলবেন যে আগামীতে কেমন রেটটা থাকতে পারে। আমাদের আসলে লাভ লসটা অনেকটাই ডিপেন্ড করে কিন্তু দামটার উপরে, এবং লালন পালন তো আছেই, তবে দামের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। যে এখন আমাদের এইখানে বর্তমানে দামটা আছে হচ্ছে আপনার 175 টাকা করে আজকের বাজারটা। তো অবশ্যই কোথায় কেমন আছে যদি আপনার জানা থাকে সঠিক নিউজটা দিবেন। হ্যাঁ, ভুলভাল কোনো নিউজ কমেন্ট করবেন না যে আপনি জানেন না তারপরে দেখা যাচ্ছে যে অনেক বেশি বা কম বললেন, এইটা করা যাবে না। আপনার যদি সঠিক দামটা জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাই যাইতে পারেন। তো আমাদের হচ্ছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, এইখানে আজকে 175 টাকা করে কেনাবেচি হচ্ছে। আরেকটা ব্যাপার, সকাল দুপুর এবং রাতের পানিতে, সকাল এবং দুপুরে একদম ফ্রেশ পানি দিয়েছি, রাতের পানিতে ওদের আপনার হালকা একটু ঠান্ডার ভাব আছে, এই জন্য আপনার সিপ্রোচিন জাতীয় এই ঔষধগুলো হালকা পরিমাণে একটু চালাবো, যাতে এই ঠান্ডাটার সমস্যা দূর হয়। আরেকটা ব্যাপার, যদি আপনার খামারে ঠান্ডা লাগে তাহলে অবশ্যই আপনি এই শীতের দিনে আমি সাজেস্ট করব যে পালমো কেয়ার ঔষধটা আছে, এইটা আপনি ব্যবহার করতে পারেন। পালমো কেয়ার ব্যবহার করলে স্প্রে যদি করে দেন তাহলে অনেক মুরগি কিন্তু আপনার দেখা যাচ্ছে ওই সমস্যায় কিছু হয় না। হ্যাঁ, হালকা পাতলা ঠান্ডা লাগলেও সেই ধরনের সমস্যা হয় না। তো আর এই আপনার এই 30 দিনে আসলে ওরা খাবার খেয়েছে হচ্ছে 38 বস্তা। হ্যাঁ, 50 কেজির বস্তা, 38 বস্তা। আর এইটা আমার এই মুরগিটা ছিল হচ্ছে আপনার নারিশ কোম্পানির বাচ্চাটা অনেক ভালো বাচ্চে। হ্যাঁ, এবারে
খুবই ভালো, অনেকটা মোরগ আছে আর কি, মুরগির থেকেও মোরগের সংখ্যাটা অনেক বেশি। তো মূলত আজকে এইটাই ছিল আপনাদের সাথে। তো আগামী কালকের ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।